করেছো ওই লোক আমার বন্ধুর জন্য আমি তার জন্য একটু তোমার কাছে সুপারিশ করি, আমার জন্য ওই ব্যক্তির জন্য তুমি আমার একটু সুপারিশটুকু কবুল করো। কে বলবে? ওই জান্নাতে যাওয়ার লোকটি বলবে যে আমি তার জন্য তোমার কাছে আবেদন করছি, সুপারিশ করছি, তুমি আমার সুপারিশটুকু কবুল করো। আল্লাহ পাক ওই ব্যক্তির সুপারিশকে তিনি কবুল করবেন। আল্লাহ পাক শেষের বেলায় বলবেন, নবীজি বলছেন ফায়ুদখিলানিল জামিয়াল জান্নাহ, ওই জাহান্নামে দাঁড়িয়ে যাওয়া লোকটিকে আবার সেই জান্নাতি লোকটার সাথে নিয়ে জান্নাতে যাবেন, আল্লাহ তার অনুমতি দেবেন। তাহলে চিন্তা করেন, দুনিয়ার ভেতরে একজন নামাজি মানুষকে এক বদনা পানি দান করার জন্য আল্লাহ পাক কিয়ামতের মাঠে তার জান্নাতে যাওয়ার একটা ওসিলা বানিয়ে দেবেন। তাহলে আজকে যারা মসজিদের জন্য টাকা দান করছেন অবশ্যই নেকি পাবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আবার আপনাদের সামনে সেই মুসলিমের হাদিস বলি, মসজিদের জন্য টাকা দেওয়া, মসজিদের গিয়ে নামাজ পড়লে সিজদা করলে তার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দেবেন। আর আপনারই সিজদা দেখে শয়তান কত বড় লজ্জিত হয়, শয়তান কত বড় কষ্ট পায় মনে, সেই কথাটি সেই মুসলিমের ভেতরে আল্লাহ রাসূল হাদিসের ভেতরে বলেছেন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قرأ ابن ادم السجدة, আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পাকের বান্দা বান্দি যখন ইবনে আদম যখন করেন কি, এবার যখন সিজদার কোন আয়াত পেল, আয়াত পড়ার পরে সাজাদা, এবার তারা যখন সিজদা করে আল্লাহকে খুশি করার জন্য নামাজে গিয়ে মাথাটা যখন ঝুঁকিয়ে দেয়, এক আল্লাহকে স্বীকারোক্তি করে, আল্লাহ ব্যতিরেকে আর কোনো ইলাহ নেই। এইরকম অবস্থা নবীজি বলছেন, এবার যখন এই শয়তান জ্বালা শয়তান এই আমাম আপনাদের এই একটা সিজদা দেখার পরে আপনি যখন সিজদা করেন, সিজদাটা যেমন করতে দেখলো আদম, এবার মানে কি করে, এই জ্বালা শয়তান এবার মাজুল হয়ে যায়, বড় মনে কষ্ট পায়, পায় ময়া ময়া কি, এবার সে বলতে লাগে ওয়াকুল ইয়া ওয়াইলাতা হায় আফসোস, আমি জীবনে কত বড় ভুল করেছি। শয়তান হাওমাও করে কানতে কানতে কোথায় বলে, ওয়াই যাও মেরা ইমরা আদম বিশ্বজোত, আদম সন্তান সন্ততিকে আল্লাহ পাক যখন এই সিজদা করার অনুমতি দেয়, যখন আদেশ করে, সেই লোকটা করে কি সাজাদা, যখন একটা সিজদা করে নেয় ফালাহুল জান্নাহ, ওই লোকটির জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেন।